তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি যে ইসলামপুর ব্লকে এখন এমএলএ টিকিট নেবে কে? দেখো, এখন ইসলামপুর ব্লকে টিকিট কে নেবে না নেবে এখন তো টিকিট গুলো কনফার্ম হয়নি। এখন মমতা ব্যানার্জি কাকে চয়েস করে ওখানে চৌধুরী সাহেব আছে, আমাদের কানাইয়া সাহেব আছে। দুজনের মধ্যে কাকে চয়েস করে বা আবার নতুন যদি কিছু নতুন মুখে অনেকজনই আছে নেবার জন্য। এখন মুখ্যমন্ত্রী কাকে দেয় সেটা এখন সঠিক বলা যাবে না, কিন্তু যখন টিকিট গুলো সিলেকশন হবে সেইভাবে বোঝা যাবে যে কে টিকিট পাচ্ছে না পাচ্ছে। তো আপনাকে লাগছে কি ওখানে আমাদের টিএমসি এমএলএ কি দাঁড় হবে? দেখো, টিএমসি এমএলএ তে হয়ে আছে অবশ্যই একটা আমাদের যেটা আব্দুল করিম চৌধুরী, বীরগাঁদের বিধায়ক। কিন্তু ওনার তো একটু বয়সও হয়ে গেছে, অনেকদিন হয়ে গেল। আর এবার আমরা ভাবছি, সাধারণ মানুষ জনগণের মুখ থেকে শোনা যাচ্ছে যে এবার নতুন হিসাবে কাউকে একটা এমএলএ হিসাবে দেখতে চাই। কেন, সাধারণ মুখ থেকে চার দোকানে হাটে বাজারে সেখানে সেখানে আলোচনা হয় চৌধুরী সাহেব নিয়ে, যে মানুষ একটা গোল ঘর করে রেখেছে চৌধুরী সাহেব সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষ যাচ্ছে ওনার কাছে বারবার, কিন্তু গোল ঘরে না এমএলএ সাহেবকে দেখতে পাচ্ছে না তার দুটো ছেলে আছে, একজনের নাম হলো ইমতিয়াজ চৌধুরী আর একজনের হলো গৌরব চৌধুরী। এদেরকে যদি সাধারণ মানুষ ফোন করছে, এদেরকে ফোনে পাওয়া যায় না। উনার বাপ তো ফোন তুলবে না কারো সাধারণ লোকের, বড় নেতা ছাড়া। কিন্তু উনাদের দুটো ছেলে পোস্ট দিয়ে রেখেছে যে মানুষ যে উনাদের উপরে ভরসা আর বিশ্বাস করবে, মানুষ সেইভাবে বিশ্বাসটা রাখতে পারছে না চৌধুরী সাহেবের কাছে। কেন, আপনি 2026-এ কাকে বিধায়ক হিসাবে দেখতে চান? আমি 2026-এ চাইছি যে না, নতুনই কেউ একটা এমএলএ হোক, যেন পরিবর্তন হোক। বারবার একই থাকা ভালো না, আর বারবার কাজও হয় না। অনেকদিন হয়ে গেল তো বিধায়কের, আমাদের বয়স হয়ে গেছে অনেকদিন, মোটামুটি 11 বিধায়ক হয়ে গেল। মানুষ এখন ওনাদের যে চলার ফিল্ড এখন পছন্দ হয় না মানুষের। প্রত্যেক মানুষের কাছে শোনা যাচ্ছে যে গোল ঘরে বসে বসে আমরা ফিরে চলে আসতেছি, কিন্তু করিমচাঁদের সাথে দেখা হয় না। ওনার ছেলেকে ফোন করে ওনার ছেলে ফোন তুলে না। আমি পরের কথা কি বলবো, আমি দেখেছি, আমি অনেক ব্যাপারে নিয়ে গিয়েছি ওনার কাছে, ওনার ছেলেকে ফোন করে ওর সাথে ফোন তুলে নেয় আমার। তো আমি একটা ওনার পিছনে থেকে 2018-2023-এ ওনার নেতৃত্বে আমি পার্টি করেছি, বিরোধী করেছি। টিএমসি এমএলএ হয়ে আমাদেরকে নির্দলে টিকিট দিয়েছে, আমরা নির্দলে দাঁড়ানো। কিন্তু আমার মতো লোকের ফোন তুলে না। সাধারণ মানুষের কিভাবে ফোন তুলবে? আমি সাধারণ মানুষের কথা কিভাবে ওনার কাছে পৌঁছাবো? কেউ একটা ভিড় ঝামেলা আছে, কারো একটা জায়গা জমিনের ঝামেলা আছে, কেউ একটা কারো ঘর দখল করে নিয়েছে, কারো একটা ঘর ভেঙে দিয়েছে, কেউ একটা মার ফসাদ করে মাথা ফেটে গেছে। সেই ঝামেলাগুলো যদি নিয়ে যায় আমাদের ফোন না তুলে, আর গোল ঘরে বসে বসে যদি ওকে না পাই, তো সেইভাবে এমএলএ থাকা আর না থাকা সমান। তো আপনি 2026-এ কাকে এমএলএ দেখতে চান? নতুন মুখ, নতুন মুখ। নতুন মুখ। তো কেউ না? হ্যাঁ, নতুন মুখ এরকম দেখতে চাই, যাতে এমএলএও নতুন হয়, কিছু নতুন নতুন মুখ পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতিতে, সব জায়গায় আসুক। নতুন মানুষ নতুন ভালো কাজ করতে চাইবে, নতুন কাজে মানুষ উৎসাহ পাবে যে না, নতুন মানুষ এসছে, তাকে ভোট দেবে ভালো। তো কানাইয়া হিসাবে আপনি কি বলতে চান? কানাইয়া ভালো নেতা, কিন্তু ওনার উপরে উনি তো একটা দায়িত্ব নিয়ে আছেন। উনাদের আমরা অনেকদিন ধরে দেখে আসতেছি, আমাদের জন্ম হয়েছে তবে থেকে উনাদের নেতা হিসাবে দেখে আসতেছি। কিন্তু আমরা চাচ্ছি নতুন মুখ, যেন জনগণের লোকের ভালো কাজ হয়, গ্রামের উন্নয়ন হয়, গ্রাম এলাকায় উন্নয়ন হয়। গ্রাম এলাকায় অনেক রকমের ভুল ত্রুটি আছে। কিছু কিছু আমাদের এলাকার যে নেতারা কিছু কিছু লোকদের উপরে যে নেতৃত্ব দিয়ে রেখেছে, তারা কি করে এরকম ভাবে গ্রামে অন্যায় অত্যাচার করে। কোনো কিছু কিছু লোক এরকম ধরে রেখেছে যে কোনো একটা মেয়েকে নিয়ে কোনো একটা ভাই ঝামেলা হলে ঘোষ ছাড়া কিচ্ছু উপায় নেই, সব শুধু ঘোষ। এইগুলো জিনিস যেন বন্ধ হয়, নতুন মুখ আসলে যেন বন্ধ হয়, আমাদের এটাই দাবি থাকবে। যেমন ধরো কোনো যদি নিজে ভাই ঝগড়া করে, এখন যা জামানা হয়ে গেছে, তো এই ভাইয়ের কাছে ধরো 50,000 টাকা জরিমানা নিল, ওই ভাইয়ের কাছে 50,000 টাকা জরিমানা নিল, কিন্তু বিচার কিচ্ছু হলো না। এই জিনিসটা কেন? আপনার হিসাবে আপনি কাকে দেখতে চান? নতুন মুখ দেখতে চাই। কানাইয়া সাহেব? না, কানাইয়া তো এমনি নেতা আছে, থাকুক। তো আপনি কি কানাইয়াকে দেখতে চান? না, কানাইয়া দেখো, কানাইয়া সত্যি করে একটা খুব ভালো মানুষ, মানুষের সবসময় পাশে থাকে। সাধারণ মানুষ ফোন করলে চলে যায়, সাধারণ মানুষের কাজে এগিয়ে যায়।
কোনো ঝামেলা ঝুটি হলে এগিয়ে যায়। কিন্তু উনি তো একটা পোস্ট নিয়ে আছে, আবার এমপি হয়ে আবার টিকিট লড়ে উনি। কানাই বাবু খুব খারাপ নেতা না, খুব আমার পক্ষে খুব ভালো নেতা। কিন্তু কানাইকে আমরা পার্লামেন্টে দেখতে চাই। এইভাবে এই সব নেতাকে পার্লামেন্টে থাকলে আমাদের কিছু কাজ আরো এগিয়ে যাবে ইসলামপুর ব্লকে আমাদের। তাহলে এবারে ইসলামপুর ব্লকে আমাদের সবাই নতুন মুখ দেখতে চাইছেন, আপনারা কাকে দেখতে চান একটু কমেন্ট করে জানাবেন।